ওয়েলকাম এভরিওয়ান। শীতের সন্ধ্যাটা জমিয়ে তোলার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, গরম গরম পকোড়া, সঙ্গে রয়েছে চা। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো দেখো, আমি এখানে চিকেনগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমার যা যা উপকরণ লাগবে আমি সমস্ত কিন্তু কেটে রেডি করে রেখেছি। দেখো, পেঁয়াজ কুচি, সঙ্গে কেটে রেখেছি ধনে পাতা কুচি, আর এখানে কেটে রেখেছি লঙ্কা কুচি। তারপর আমাদের লাগবে রসুন আর আদা। দেখো, আমি আদা রসুন দুটোই একসঙ্গে পেস্ট করে রেখেছি। তারপর যেই চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে খুব সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিলাম আগে চিকেনে। তারপর দেখো, আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি তার ভিতরে। আর এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর যেই পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখন অ্যাড করে নেব। আর আমি এখানে অত্যাধিক পরিমাণে মশলা যেহেতু ব্যবহার করব না, আর এখানে দেখো, এখন যেহেতু শীতকাল, তো ধনের পাতা তো এখন পাওয়াই যাবে। তো আমি যেই ধনের পাতাটা কেটে রেখেছিলাম সেই ধনের পাতাটাও এখন অ্যাড করে দেব তার সঙ্গে। আর আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে লঙ্কা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে বাচ্চা খাবে। আর এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আর এখানে অ্যাড করব খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো, কারণ এখানে কিন্তু বেসন দিলেও হবে, কিন্তু বেসনটা দিলে খুব একটা ভালো লাগে না। তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি, অল্প। আর এখানে অ্যাড করব ডিম। আমার যেহেতু অল্পই আমি করছি, তো তার জন্য আমি এখানে 2টো ডিম অ্যাড করব। যদি তোমরা অনেক বেশি পকোড়া বানাও তাহলে তোমাদের ডিমের পরিমাণটাও বাড়াতে হবে, সব জিনিসের পরিমাণই একটু করে বাড়াতে হবে। তো দেখো, আমি এটা উপকরণটা তৈরি করে আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে পেলে আমার পকোড়া বানানোর জন্য রেডি। সব কিছু উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি আমি। তারপর দেখো, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। তো তারপর দেখো, পকোড়াগুলো তৈরি করার জন্য আমি খুব ছোট ছোট করে, যেহেতু পকোড়াগুলো বানাবো তার জন্য দেখো খুব ছোট ছোট করে আমি এখন তেলে এক এক করে ছাড়তে থাকবো। তো দেখতে পাচ্ছ আমার পকোড়াটা আমি কিভাবে বানালাম, আর সমস্ত রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তাহলে আর দেরি করছো কেন ফ্রেন্ডরা, এই শীতের সন্ধ্যায় জমিয়ে তোমরাও বানাও গরম গরম পকোড়া। আর একটা কথা তোমাদের আগেই বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ড। যারা খুব কড়া পরিমাণে ভাজা খাবে তারা একটু ভালো করে ভেজে নেবে। তো আমার কিন্তু গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে তোমাদের যেহেতু বললাম শীতের সকাল, না শীতের সন্ধ্যা, সরি, তো শীতের সন্ধ্যাতে আমি এখন বসিয়ে দিয়েছি চা। তো এই চায়ের সঙ্গে যদি গরম গরম পকোড়া খাওয়া যায় তাহলে শীতের সন্ধ্যাটা কিন্তু একদম জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও ফ্রেন্ড। আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, ভালো থেকো সকলেই।